শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের রূপনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে ৪২ বছর বয়সী নাজমা বেগম নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২১ অক্টোবর দুপুরে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক মাতবরের বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের খাটের উপর গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নাজমা বেগমের সঙ্গে প্রায় ৩ বছর আগে স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি ছেলে নীরবকে নিয়ে আব্দুল মালেক মাতবরের বাসার দোতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন। ছেলে নীরব পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। নাজমা নিজের ও ছেলের ভরণ পোষণের জন্য অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। প্রতিদিনের ন্যায় আজ সকালেও ছেলে স্কুলে গেলে নাজমা বাসায় ছিলেন। স্কুল থেকে ছেলে দুপুরে ফিরে এসে মাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখে বাড়িওয়ালার স্ত্রী নাজমুন নাহারকে ডেকে আনেন। তিনি এসে দেখেন নাজমা বেগম মারা গেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। 4টা বাজে একটু স্কুলে গেছিলাম, আজকে হলো বৃত্তি ফর্ম আনুম, আমি যাইতে দেয়নি। আম্মু পাঠাইছে, পরে স্কুল ছুটি দিয়েছে 12টায়। সাড়ে পড়াশো আন থেকে পরে যাইতে 1:30 বাজে আছে। পরে বাসা আইসি, আমি মনে করছি দরজা ভিতরে আটকাই না, এমনি ধাক্কা দিছি আর দিয়ে দরজা খুললে আছে। পরে আমি মনে করছি আম্মু কি দরজা খুললে ঘুমাই গেল, ঘরে ঢুকছি দিয়ে আলমারি খোলই না। পরে দিয়ে আম্মু ডাক দিয়ে কথা মতো কয় না, পরে বাড়িওয়ালা আন্টিরে ডাক দিছি, আম্মু মারা গেছে। নীরব আইসা আমাকে ডাকছে যে আন্টি আন্টি, আমার আম্মু কথা বলে না, আমার আম্মু সারা দেয় না, আমার আম্মুর অসুস্থ, তাড়াতাড়ি আসেন। আমি যাই দেখি ওনার অবস্থা ভালো না, ওনার গায়ে হাত দিয়ে দেখি ওনার শরীর ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হয় অনেক আগেই মারা গেছে, আমি যখন গেছি তারও অনেক আগেই মারা গেছে। এখন আমাদের কার্যক্রম চলতেছে, এখন লাশ নিয়ে নিলাম। ময়নাতদন্তের পর লাশের প্রকৃত হত্যার কারণ জানা যাবে এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেব।